দর্শক, আপনাদেরকে বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আর বিষয়টি হলো পাপিয়ারা মুক্তি পাওয়া সমাজের জন্য কতটুকু বিপজ্জনক। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন বন্দী থাকার পর অবশেষে জামিনে মুক্ত হয়েছেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। গতকাল সোমবার ৬টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন এবং কুমিল্লা কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন এই তথ্য মিডিয়াকে নিশ্চিত করেছেন। দর্শক, কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। আর বিষয়টি হচ্ছে, তথ্যগুলোর মধ্যে রয়েছে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ২০২০ সালের ১২ অক্টোবর অস্ত্র মামলায় ২০ বছর কারাদণ্ড দণ্ডিত হন। তার বিরুদ্ধে বিচারাধীন রয়েছে আরও বেশ কয়েকটি মামলা এবং তিনি যখন জেলখানায় যাবার পূর্ব সময়ে তার কার্যক্রম দলীয় বিভিন্ন ক্ষমতাকে অপব্যবহার করে এমনভাবে কিছু কাজ করেছেন যা সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং সাধারণ মানুষের উপর এক ধরনের নির্যাতনের খরাঘাত বলা যেতে পারে। আমরা বিস্তারিত সে বিষয়ে আসার আগে আরও কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখছি। সেটি হচ্ছে, যখন কাশিমপুর কারাগারে পাপিয়া আক্তার বন্দী ছিলেন, তখন সেখানে তিনি জেলখানাতো নারী কয়েদির উপর চরমভাবে অত্যাচার চালিয়েছেন এবং তারই অত্যাচারে অতিষ্ঠ হয়ে তৎকালীন সময়ে আদালতের নির্দেশে কাশিমপুর কারাগার থেকে পাপিয়া আক্তারকে কুমিল্লা কারাগারে স্থানান্তরিত করা হয়। সেখানেও তিনি বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন বলে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও কাশিমপুর কারাগারে যখন ছিলেন, তখন পাপিয়া আক্তার জেল কর্মী যারা ছিলেন, জেলের যারা কর্তৃপক্ষ, যারা কর্মকর্তা বা কর্মচারী, তাদের সঙ্গে নানাভাবে দুর্ব্যবহার করেছেন এবং তাদের দুর্ব্যবহারের কারণে অনেক সময় অন্য কয়েদিদের মধ্যেও এক ধরনের অসন্তোষ দেখা দিয়েছিল। এরপর ২০২৩ সালের ৩ জুলাই পাপিয়া যখন কুমিল্লা কারাগারে স্থানান্তরিত হলেন, তখন যে অবস্থার সৃষ্টি হলো সেটা হলো যে সেখানেও কুমিল্লা কারাগারে তার যে চারিত্রিক বৈশিষ্ট্যগত যে সদাচর যে কার্যক্রমগুলো, সেগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসেনি। ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন এবং অবৈধ টাকা পাচার অভিযোগে পাপিয়া সহ ৪ জন গ্রেফতার হয়েছিলেন। এরপর তার কাছ থেকে বিভিন্ন জিজ্ঞাসাবাদের মাধ্যমে ৭টি পাসপোর্ট, ২,১২,২৭০ টাকা, ২৫,৬০০ জাল টাকা, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলঙ্কার মুদ্রা, ১১,০৯১ মার্কিন ডলার এবং ৭টি মোবাইল সেট জব্দ করা হয়। দেখুন, পাপিয়া শুধু যে নিজের দেশের টাকার ব্যবহার করেছেন তা কিন্তু নয়, তার অপকর্মে বিদেশি বিভিন্ন মুদ্রা ব্যবহার করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশে জাল টাকাও তিনি ব্যবহার করেছেন বিভিন্ন অপকর্মের ক্ষেত্রে। এছাড়াও দর্শক, আরও কিছু তথ্য রয়েছে। সেটা হলো যে এরপর ২৩শে ফেব্রুয়ারি পাপিয়ার ইন্দিরা রোডের বাসায় অভিযান চালিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানেও একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 20 রাউন্ড গুলি, 5 বোতল বিদেশি মদ, 58,41,000 টাকা, পাসপোর্ট 5টি, 3টি চেক বই সহ বেশ কিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের 10টি এটিএম কার্ড উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মাদক ও অস্ত্র মামলা, গুলশান থানায় মানি লন্ডারিং মামলা, বিমানবন্দর থানায় বিদেশি ক্ষমতা আইনে জাল টাকার মামলা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এখন এই যে এখানে তার এই অপরাধগুলো, সেই অপরাধগুলোর পাশাপাশি সমাজের বিভিন্ন মহলে প্রচলিত আছে সে এবং তার স্বামী বিভিন্ন সময় নারী ঘটিত বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গেও তিনি জড়িত ছিলেন এবং তার ব্যবহারে এলাকাবাসী যত না অতিষ্ঠ ছিল, সাধারণ মানুষ তার চেয়ে অতিষ্ঠ ছিল অনেক বেশি। এই যদি হয় অবস্থা, যদিও মাননীয় আদালত যে রায় দেবে তার উপর কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই, কিন্তু তারপরও যে পাপিয়ারা বিভিন্ন অপরাধে জেলে গিয়েও
জেলখানায় যারা রয়েছেন কয়েদি, তাদের উপর পর্যন্ত অত্যাচার চালান, সেই কয়েদি, সেই পাপিয়ারা যখন আবার মুক্তি পেয়ে সমাজে আসে, তখন সমাজের সাধারণ মানুষের জন্য কতটা বিপজ্জনক তারা হবেন সেটিও এখন ভাবার বিষয়। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনারা যদি আমাদের সঙ্গে আলোচনায় থাকতে চান তাহলে বাংলাদেশ কণ্ঠ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন।